নিঃসন্দেহে ইনকিলাব মঞ্চ জাবের অলরেডি ঘোষণা দিয়েছে যে এটা অব্যাহত থাকবে। আমাদের আগ বাড়িয়ে কথা বলা সমীচীন না, এবং এইটা হুট করে হয়েছে তাও মনে হচ্ছে না, মনে হচ্ছে আরো কিছুদিন আগ থেকেই কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ফলে আমি মনে করি এটা যদি মাহমুদুর রহমান ভাই বা কোনো সিনিয়র ব্যক্তিত্ব এটা নিয়ে আলাপ করে, একটি দুই পক্ষকে নিয়ে আলাপ করে একটি সলিউশনের পথ বের করেন, সেটাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। এর বেশি কথা বলা এই ইস্যুতে আসলে আমাদের জন্য সমীচীন। আজকের এই প্রোগ্রাম থেকে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে, শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা শুধুমাত্র তার পরিবার কিংবা তার যে প্রতিষ্ঠিত কালচারাল সেন্টার কিংবা ইনকিলাব মঞ্চ তাদের দায়িত্ব নয়। আমরা মনে করি এই দেশের জুলাইপন্থী সকল মানুষের দায়িত্ব হচ্ছে শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া বা সেইটার কন্টিনিউশন অব্যাহত রাখা। ফলে আমরা তারই একটি অংশ হিসাবে এখানে দাঁড়িয়েছি। নিঃসন্দেহে ইনকিলাব মঞ্চ জাবের অলরেডি ঘোষণা দিয়েছে যে এটা অব্যাহত থাকবে, শুধুমাত্র তারা ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগ করেছেন। ফলে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ যেভাবে এই কাজটা অব্যাহত রাখবে, জেডিপির পক্ষ থেকে আমরা এই কাজটা অব্যাহত রাখবো, জুলাইয়ের আরো যে যে সংগঠন রয়েছে তারাও এই কাজটা অব্যাহত রাখবে, এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারাও এই কাজটি অব্যাহত রাখবে। এটাই আমাদের। ফলে আমরা মনে করি জিয়াউর রহমান সাহেবের যে রাজনৈতিক আদর্শ, শহীদ ওসমান বিন হাদি সেই আদর্শকেই আসলে এখানে কন্টিনিউশন হিসাবে কাজে লাগিয়ে এখানে মানুষের মনে সেইটাকে আরো জাগ্রত করার চেষ্টা করছিলেন। কিন্তু কোন এক অদৃশ্য কারণে এখানে আমরা দেখতে পেলাম যে সব কিছুর বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে। যেখানে জুলাই সেখানে বিএনপির অ্যাক্টিভিস্টদের কেমন জানি একটা বিরোধিতা, এই বিরোধিতা করে আপনারা আসলে এখানে ক্ষমতা এবং জনগণের মধ্যে, জনগণের মননে বেশি দিন থাকতে পারবেন না। ফলে আজকের এই সংবাদ কর্মীরা যারা আপনারা উপস্থিত আছেন, সর্বশেষ কথা একটাই, শহীদ ওসমান বিন হাদির অসমাপ্ত কাজ আমাদের বাস্তবায়ন করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি সহায় হন, তাহলে ওসমান বিন হাদির এই আকাঙ্ক্ষা, এই লড়াই কেউ আসলে বন্ধ করতে পারবে না। শহীদ ওসমান বিন হাদি বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ে রয়েছে। ফলে ওসমান বিন হাদিকে নিঃশেষ করা সম্ভব নয়। আমরা বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রক্ষা করতে হবে, তার বিচার কার্যক্রম অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বিচার কার্যক্রম নিয়ে যে স্থবিরতা দেখা দিয়েছে এবং যে রহস্যময় অবস্থা দেখা দিয়েছে, সেইখান থেকে এখানকার যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা এই রহস্য উন্মোচনে আমাদের সহায়তা করবেন, আমাদের মাঝে আস্থা তৈরি করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমাদের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।